আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকেই জীবনের কঠিন সময়ে এসে হতাশ হয়ে পড়ি, ভাবি আমাদের রিজিক বা ভাগ্য হয়তো আর কখনোই বদলাবে না। কিন্তু আজ আমি আপনাদের ইসলামিক ইতিহাসের এমন এক সত্য ঘটনা শোনাবো যা শুনলে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস হাজার গুণ বেড়ে যাবে। মাত্র একটি আমল কিভাবে এক দরিদ্র মানুষের জীবন পুরোপুরি বদলে দিয়েছিল, চলুন জেনে নেওয়া যাক। একজন বয়স্ক বা মধ্যবয়স্ক দরিদ্র মানুষ জঙ্গল থেকে মাথায় করে কাঠ নিয়ে যাচ্ছেন। ঘরের ভেতর ক্ষুধার্ত ছোট ছোট ছেলে মেয়ে বসে আছে এবং বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বাগদাদ শহরের এক কোণে বাস করতেন এক অতি দরিদ্র কাঠুরিয়া। প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যা পেতেন তা দিয়ে কোনো মতে তার সংসার চলত। হঠাৎ একদিন বাগদাদে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। টানা 3 দিন বৃষ্টি হওয়ায় কাঠুরিয়া জঙ্গলে যেতে পারলেন না। ঘরে জমানো কোনো খাবার বা টাকা ছিল না। তার ছোট ছোট সন্তানরা ক্ষুধার জ্বালায় কাঁদছিল। স্ত্রীর চোখেও ছিল শুধুই অশ্রু। কোনো উপায় না দেখে কাঠুরিয়া ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হলেন। সেখানে এক আল্লাহর ওলি বসেছিলেন। কাঠুরিয়া তার কষ্টের কথা বুজুর্গকে জানালেন এবং বললেন, হুজুর, আমাকে এমন কোনো দোয়া বা আমল শিখিয়ে দিন যা দিয়ে আমার এই ঘোর বিপদ কেটে যায়। বুজুর্গ ব্যক্তিটি মুচকি হেসে বললেন, বাবা, তুমি ঘরে ফিরে যাও আর উঠতে বসতে চলতে ফিরতে শুধু একটি আমল করো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তিগফার পড়ো। মনে রাখবে, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের অভ্যাস বানিয়ে নিয়ে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। কাঠুরিয়া মনে দৃঢ় বিশ্বাস নিয়ে ঘরে ফিরলেন। তিনি এবং তার স্ত্রী দুজনেই অনবরত পড়তে লাগলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক সেই রাতেই এক ধনী ব্যবসায়ী তার কাফেলা নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ডাকাত দল তাদের আক্রমণ করে। ব্যবসায়ী তার মূলধন, হীরা জহরত ও স্বর্ণমুদ্রার একটি থলে বাঁচাতে অন্ধকার রাতে দৌড়ে পালাচ্ছিলেন। ডাকাতদের হাত থেকে বাঁচতে তিনি না দেখে এক জরাজীর্ণ বাড়ির ভাঙ্গা দেয়ালের ফাঁক দিয়ে টাকার থলিতেই ভেতরে ছুঁড়ে মারেন, যেন পরে এসে নিয়ে যেতে পারেন। কাকতালীয়ভাবে সেই ভাঙ্গা বাড়িটি ছিল ওই দরিদ্র কাঠুরিয়ার। থলেটি সরাসরি এসে কাঠুরিয়ার ঘরের মেঝেতে। আল্লাহর দরবারে কাঁদতে থাকা কাঠুরিয়া হঠাৎ আলো ঝলমলে সোনার থলে দেখে চমকে ওঠেন। পরদিন সকালে ওই ব্যবসায়ী যখন তার থলে খুঁজতে এলেন, কাঠুরিয়া সততার সাথে থলেটি তাকে ফেরত দিতে চাইলেন। কাঠুরিয়ার সততা এবং চরম দারিদ্র্য দেখে ব্যবসায়ী মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এই সম্পদ আল্লাহ আপনার রিজিক হিসেবেই এখানে পাঠিয়েছেন। ব্যবসায়ী খুশি হয়ে সম্পদের একটি বড় অংশ কাঠুরিয়াকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। বৃষ্টি কিন্তু থামেনি। কাঠুরিয়াকে জঙ্গলও যেতে হয়নি, কিন্তু শুধু ইস্তিগফারের আমলে আল্লাহ ঘরের ভেতরেই তার রিজিক পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তি দেবেন। তাই আসুন আমরা আমাদের জীবনে ইস্তিগফারের আমল বাড়িয়ে দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।